আমি কে বাইরান এই চোখ পালি যখন এই শোনেন ব্রিগেডিয়ার শহীদুল্লাহ চৌধুরী আর আপনি আমি লিখি আপনি ঠিক আছে ঢাকা জাবুল্লাহ ছোট ভাই এখানে প্রোগ্রাম পাইছেন আপনার কাছে আমরা কাজ পাইছি আমি আল্লাহ আরো তিনজন মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ঢাকায়। এ সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই গুপ্ত আলোচনা এবং এত দুঃসাহস কোথা থেকে তারা পেল? বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির মতো জায়গায় এসে তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস কোথায় পেল? আমরা জীবনের অর্ধেক শেষ হয়ে গিয়েছি। এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় আবার নিজের জীবনকে বিলিয়ে দেব, কিন্তু কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না। ব্যবহার করে বিগত ১৫ বছর তারা বিএনপি জামাতকে নিধন করছে, আবার এখন ৭১কে ব্যবহার করে আবার পুনরুজ্জীবিত দেওয়ার চেষ্টা করে। ৭১কে ব্যবহার করে যে কোনো কিছুতে তারা ৭১কে ব্যবহার করে। তারা ছাত্রজনতাকে হত্যা করছে, ৭১কে ব্যবহার করে রাজাকার বলে ছাত্রজনতাকে হত্যা করছে। এখন আবার তারা ৭১ মঞ্চ ব্যবহার করে আবার তারা এখন আবার জাতিকে আবার এই ফ্যাসিবাদের দিকে ফ্যাসিবাদ পুনরুত্থান হওয়ার আবার তারা সাহস করে ফেলেছে। ছাত্রজনতা বেঁচে থাকতে 10 মিনিটের মধ্যে যে কোনো জায়গায় ফ্যাসিবাদকে পতন করার জন্য ছাত্রজনতা প্রস্তুতি ইনশাআল্লাহ। একটি গোল টেবিল মিটিং এর আয়োজন করেছে। যেই মিটিংয়ে প্রধান অতিথি ছিল সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুল লতিফ সিদ্দিকী। আমরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছিলাম গতকাল। জুলাই যোদ্ধাদের একটা অংশ তাদের সাথে যোগাযোগ করেছে। রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেছেন গোল টেবিল মিটিং তারা ক্যান্সেল করেছে, হল রুম বরাদ্দ তারা বাতিল করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালে আমাদের একজন জুলাই আহত যোদ্ধা, যিনি সম্মুখ সারিতে যুদ্ধ করে আহত হয়েছেন, সে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করেছেন রিপোর্টার্স ইউনিটিতে পতিত আওয়ামী লীগ ৭১ প্রজন্ম মঞ্চের নামে তারা মিটিং করছে। আব্দুল লতিফ সিদ্দিকী সহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী ৭১ প্রজন্ম মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে হেফাজতে নেয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে, এখন এদেরকে আমরা নিয়ে যাবো, নিয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করবো। আমরা এখনো যাই না যে কে আসলে মুক্তিযোদ্ধাকে, আমরা এটা যাচাই বাছাই করবো, যাচাই করে লিগাল যে প্রসিডিউর হবে আইনগত ব্যবস্থা সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে। এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক রাশেদ বলেন, এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি, পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে গঠিত মঞ্চ ৭১ গত ৫ই আগস্ট আত্মপ্রকাশ করে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম, ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আব্দুল্লাল মাহমুদ বীর প্রতীক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না।